এখন আমরা ডিফারেন্ট টাইপস অফ ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল নিয়ে একটু অ্যানালাইসিস করব। প্রথমে আমরা চিন্তা করি যে আমাদের আরএস ফ্লিপ ফ্লপটা কিরকম ছিল। আমরা NAND গেট দিয়ে আরএস ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করতে পারি। এই হচ্ছে আমাদের NAND ল্যাচ। আমি এটার আউটপুট থেকে ইনপুটে নিয়ে নিলাম, এটা আউটপুট, এটা ইনপুটে দিই। আচ্ছা, এখন NAND ল্যাচে ইনপুটে হচ্ছে আমি আরেকটা NAND গেট যুক্ত করব, এখানে আরেকটা NAND গেট যুক্ত করব। এই দুইটার কি থাকবে, একটা কমন ইনপুট থাকবে যেখানে আমি ক্লক পালস দিব। এখানে যদি আমি এস ইনপুট দেই, এখানে দিব আর সেট আর রিসেট, এখান থেকে আমি আউটপুট পাবো কিউ এবং তার কমপ্লিমেন্ট হচ্ছে কিউ প্রাইম, রাইট? আমি যদি চিন্তা করি এটার ক্যারেক্টারিস্টিক টেবিলটা কিরকম হবে, আমার ইনপুট হচ্ছে এস আর আর, আর নেক্সট এটা হচ্ছে কিউটি প্লাস ওয়ান, অর্থাৎ ইনপুট দেওয়ার পর প্রেজেন্ট স্টেটের যে অবস্থা সেটা। আমি চিন্তা করি আমার কিউটি হচ্ছে কি ছিল, কিউটি ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট, কিউটি ছিল হচ্ছে প্রেজেন্ট স্টেট, কিউটি প্লাস ওয়ান হচ্ছে নেক্সটেড। লেসারের মধ্যে কটার কম্বিনেশন হতে পারে? চারটা, 0 1 0 1 0 0, রাইট? তো আমি যদি চিন্তা করি এখানে আমার নেক্সটেড হবে 0 0 ইনপুট দিলে কিউটি, অর্থাৎ এখানে আসছে নো চেঞ্জ। 1 0 ইনপুট দিলে নেক্সটেড হবে 0 0, মানে হচ্ছে রিসেট। 0 1 দিলে হচ্ছে 0 আসবে, তার মানে রিসেট। 1 0 দিলে আসবে হচ্ছে 1 1, মানে হচ্ছে সেট। আর ইনপুট 1 1 দিলে 0 আসতে পারে, 1 আসতে পারে। এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। ওকে, আচ্ছা। এসএলএস থেকে আমরা হচ্ছে কোডটাকে শর্ট করে দিয়ে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি। কিভাবে? আমরা যদি এখানে চিন্তা করি যে আমি এখানে এখানে এস আর আর মুছে দিয়ে এখানে হচ্ছে একটা ইনপুট দিব, সেটা হচ্ছে ডি4 ডেটা। এস এর জায়গায় ডি দিব, আর ডি এর কমপ্লিমেন্ট নিয়ে হচ্ছে আর এ দিব, অথবা কমপ্লিমেন্টের জন্য আর একটা NAND গেট ইউজ করতে পারি, এটা হচ্ছে ডি। তাহলে এখন আমার ইনপুট হচ্ছে একটাই আসতেছে, সেটা হচ্ছে ডি। তো ডি ইনপুট প্রয়োগ করার পর আমার নেক্সট স্টেট হচ্ছে কিউটি প্লাস ওয়ান। ডি যদি আমি 0 দিই, আমার নেক্সট স্টেট হবে 1, তার মানে এটা হচ্ছে রিসেট হবে। আর ডি যদি 1 দিই, তাহলে আমার নেক্সট স্টেট হবে 1, সরি, ডি যদি 0 দিই আমার কিউটিও 0 হবে, কিউটি প্লাস ওয়ান নেক্সট স্টেটও 0 হবে। আর ডি যদি 1 দিই আমার নেক্সট স্টেট 1 হবে, মানে হচ্ছে সেট হবে, রাইট? তো আমার এখন যদি জেকে ফ্লিপ ফ্লপটাকে দেখে, জেকে ফ্লিপ ফ্লপ আমরা কীভাবে আঁকতে পারি? আমরা অ্যান্ড গেট আর হচ্ছে দুইটা দুইটা অ্যান্ড গেট আর দুইটা নর গেট দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে। তো আমি হচ্ছে নর গেট নিলাম, নর ল্যাচ নিব, এখানে দুইটা নর গেট দিয়ে ল্যাচ তৈরি করব। আউটপুটটা এটা ইনপুটে চলে গেল, আবার এটা এখন এটার ইনপুটে আমি কি কানেক্ট করব? ইনপুটে হচ্ছে একটা অ্যান্ড গেট কানেক্ট করব, এখানে আরেকটা অ্যান্ড গেট কানেক্ট করব। এই অ্যান্ড গেটের হচ্ছে তিনটা ইনপুট, একটা দুই, এরও তিনটা ইনপুট।
তো এই দুইটার একটা কমন ইনপুট আছে, এখানে আমি ক্লক পালস দিব, আর এটার আউটপুটটা নিয়ে কোথায় ইনপুট দিব, অ্যান্ড গেটে ইনপুট দিব, আর এটার আউটপুটটা নিয়ে এখানে ইনপুট দিব। আচ্ছা, এখানে দুইটা ন্যান্ড গেটে এই ইনপুট, এই দুইটা ইনপুট দিব। এখান থেকে আমি যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে কিউ আর হচ্ছে কিউ প্রাইম। তো আমি যদি এখন জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখি, সেটা দেখতে কিরকম হবে। হচ্ছে ইনপুট জে আর কে দুটো যদি প্রেজেন্ট স্টেট হয়, যদি প্রেজেন্ট স্টেট হয় ইনপুট দেওয়ার পরে নেক্সট স্টেট হচ্ছে কিউ ওয়ান। এখন জে কে এর কম্বিনেশন চারটা হতে পারে, 0 1 0 1 0 0। যখন জে কে দুইটা ইনপুটই 0, তখন আসবে কিউ হচ্ছে প্রেজেন্ট স্টেট আসবে, নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেট আসবে, মানে হচ্ছে নো চেঞ্জ, এনসি নো চেঞ্জ। আর যখন দুইটাই হচ্ছে 1, তখন আসবে হচ্ছে কিউ প্রাইম টি, তার মানে হচ্ছে কমপ্লিমেন্ট আসবে, কমপ্লিমেন্ট আসবে। আর যদি জে 0 কে 1 দিই, ডিফারেন্ট ইনপুট, এখানে জে 0, তাহলে কত আসবে 0 0, মানে হচ্ছে রিসেট। আর যদি 1 0 দিই, জে 1 কে 0, তার 1 1 মানে হচ্ছে সেট, 1 মানে হচ্ছে সেট। আমি যদি খেয়াল করি, এসটা কি ছিল, নো চেঞ্জ, রিসেট, সেট, আনপ্রেডিক্টেবল। আর এখানে আছে নো চেঞ্জ, রিসেট, সেট, কমপ্লিমেন্ট। মানে হচ্ছে আমার এসএল দিয়েছে যেখানে দুইটা ইনপুট 1 দেওয়াতে এখানে আনপ্রেডিক্টেবল আসতো, জেকে ফ্লিপ ফ্লপ এখানে জাস্ট কমপ্লিমেন্ট আসতেছে। এখন জেকে ফ্লিপ ফ্লপ থেকে আমরা হচ্ছে খুব সহজেই টগল অর্থাৎ টি ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি। কিভাবে আমরা যদি দেখি, জেকের যে দুইটা ইনপুট আছে, জেকের দুইটা ইনপুট আছে, এটাকে আমি শর্ট করে দিব, শর্ট করে দিয়ে টগল বা টি ফ্লিপ ফ্লপ একটা ইনপুট দিব, রাইট, একটা ইনপুট দিব, জাস্ট অনলি ওয়ান ইনপুট দিব, এখানে কোনো ইনভার্টারের দরকার নেই, জাস্ট টি। তাহলে এখানে আমি টি আউটপুট নেক্সট এর হচ্ছে টি প্লাস ওয়ান, রাইট, 0, ঠিক আছে। তো ইনপুট যদি 0 দেই, তাহলে এখানে আসবে হচ্ছে অফ টি, মানে হচ্ছে নো চেঞ্জ। আর যদি 1 দেই, আসবে হচ্ছে কিউ প্রাইম টি, অর্থাৎ কমপ্লিমেন্ট, ঠিক আছে। মানে টোগল 0 মানে নো চেঞ্জ, টোগল 1 মানে কি কমপ্লিমেন্ট, ঠিক আছে। টোগল মানে কি, টোগল এখানে জাস্ট 1 দিলে কি হয়ে যাবে, যে স্টেটে আসছে প্রেজেন্ট স্টেটটা, নেক্সট স্টেটটা প্রেজেন্ট স্টেটের কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি চারটা ফ্লিপ ফ্লপকে যদি একসাথে দেখাই, সর্বপ্রথম হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, তারপরে এটা হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ। তো এসআর ফ্লিপ ফ্লপ আর জে কে ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য একটাই, ইনপুট 1 অন দিলে যেখানে 0 আসতে পারে, 1 আসতে পারে, আনপ্রেডিক্টেবল। সেখানে জে কে ইনপুট যদি 1 দেই, তাহলে নেক্সট স্টেট হচ্ছে প্রেজেন্ট স্টেটের কমপ্লিমেন্ট আসে, রাইট। আর বাকি তিনটা সেম, নো চেঞ্জ,
রিসেট সেট, নো চেঞ্জ, রিসেট সেট। তারপর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ যেটা আছে এটা হচ্ছে ডি ডি ফ্লিপ ফ্লপটা যেটা করে, এটা যদি ওয়ান দেই, এটা যদি ওয়ান দেই তাহলে নেক্সট স্টেট সেটাই দেখায়। আবার ডেটা যদি জিরো দেই নেক্সট স্টেট সেটাই দেখায়। অর্থাৎ আমি নেক্সট স্টেট আর ডেটা কি একই, নেক্সট স্টেট আর ডেটা একই, মানে আমি যেই ডেটাটা দিব আমার সেটাই আউটপুট বা নেক্সট স্টেটে সেটাই চলে যাবে, ট্রান্সফার হবে এটাকে, ঠিক আছে? তো এটা খুবই সহজ। তারপরে যেটা আছে টগল টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ হচ্ছে জিরো দিলে নো চেঞ্জ, ওয়ান দিলে, ওয়ান মানে কি টগল বা কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? টগল হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট স্টেট যদি জিরো থাকে নেক্সট স্টেট ওয়ান হয়ে যাবে, প্রেজেন্ট স্টেট যদি ওয়ান থাকে নেক্সট স্টেট জিরো হয়ে যাবে। তো আমরা এই চারটা ফ্লিপ ফ্লপ কম্পেয়ার করে সহজেই বুঝতে পারি। আবারও যদি বলি, এসআর আর জেকে সেম, জিরো জিরো দিলে চেঞ্জ, জিরো ওয়ান দিলে রিসেট, ওয়ান জিরো দিলে সেট। এসআরে যদি ওয়ান ওয়ান দেই তাহলে হচ্ছে আনপ্রেডিক্টেবল, জেকেতে ওয়ান ওয়ান দেই হচ্ছে কমপ্লিমেন্ট। ডি ফ্লিপ ফ্লপে ডি ফ্লিপ ফ্লপে যেটা ইনপুট দিব নেক্সট স্টেটে সেটাই পাওয়া যাবে। আর টি ফ্লিপ ফ্লপে যদি জিরো দেই তাহলে কোনো চেঞ্জ আসবে না, আর যদি ওয়ান দেই মানে টগল হবে, মানে কমপ্লিমেন্ট হয়ে যাবে। প্রেজেন্ট স্টেট এর কমপ্লিমেন্ট হয়ে যাবে নেক্সট স্টেট, নেক্সট স্টেটে আমি প্রেজেন্ট স্টেটের কমপ্লিমেন্ট পাবো। তো এই হচ্ছে আমাদের চারটা ফ্লিপ ফ্লপ। দ্যাটস অল ফর টুডে।